আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি রয়েছি আপনাদের সাথে এমডি ফাহিম হাসান এবং আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি আমরা শুরু করেছি এবং আমরা এই কোর্সের বিগত 3টি পর্ব আমরা করে ফেলেছি। আপনারা যদি সেই কন্টেন্টগুলো না দেখে আসেন, সেই ভিডিওগুলো না দেখে আসেন, তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফুল কোর্সের ফুল প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে ফুল প্লেলিস্টে আপনারা দেখে আসতে পারেন। সেখানে যতগুলো ভিডিও রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে সকল ভিডিও আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারেন, কারণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়ার ট্রাই করছি যাতে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। সো যদি আপনাদের আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, এবং যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটিকে লাইক করে দেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানান। ঠিক আছে, চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে অনেক প্রশংসা আমি করেছি ইতিপূর্বে গত ভিডিওগুলোতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে অনেক প্রশংসা করেছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর এক একটি টুলসের এক একটি কাজ, সেটি আমি গত কিছু পর্বে বলেছি। সো এক একটি টুলস আমাদেরকে শিখতে হবে। প্রতিটা টুলসে যেহেতু এক একটি কাজ, আমাদেরকে প্রতিটা টুলস শিখতে হবে। আমরা মুভ টুল সম্পর্কে কালকে জেনেছিলাম গত পর্বে, এবং আমরা এই শেপ টুল যেটিকে বলা হয় বা রেক্ট্যাঙ্গুলার টুল যেটিকে বলা হয় সেটি সম্পর্কে আমরা বেসিক ধারণা নিয়েছিলাম। সো আজকে আমরা আরেকটি বিষয় সম্পর্কে ধারণা নিব। আমরা যদি এখানে রেক্ট্যাঙ্গুলার টুলের মধ্যে যদি ক্লিক করি এবং একটি যদি শেপ নিই, এখন দেখতে পাচ্ছেন উপরে কিছু বিষয় চলে এসেছে। যখন আমরা এটিকে সিলেক্ট করলাম তখন উপরে কিছু বিষয় চলে এসেছে। এগুলো কি? এখন একটি বিষয় যদি আপনাদেরকে আমি ধারণা দিই, তাহলে এখানে মূলত আমার এখানে ব্ল্যাক কালার যেটি রয়েছে সেটিকে আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে? এখানে যেই ওপরে যেই কালার বক্সটি দেখছেন, এটি মূলত বলা হয় এটিকে ফিল কালার বলা হয়। এখান থেকে যদি আপনারা এই অ্যারো বাটনে ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে অনেকগুলো কালার রয়েছে, সেখান থেকে আপনার ইচ্ছে মতো কালারগুলো আপনার সিলেক্ট করতে পারেন, তাহলে সেই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবং আপনারা যদি চান কোনো কালারই অ্যাপ্লাই না করতে, তাহলে আপনার এখানে একটি নান অপশান পাবেন। এই নান অপশান আপনার ক্লিক করলে আপনার কোনো কালার থাকবে না, শুধু বর্ডার থাকবে। ওকে, সো আমরা একটি কালার অ্যাপ্লাই করে দিলাম যাতে আমরা দেখতে পারি। এরপরে আপনারা পাশে যে অপশানটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় স্ট্রোক। এটি কেন ব্যবহার করা হয়? স্ট্রোক ব্যবহার করা হয় মূলত একটি শেপের বা একটি ডিজাইনের চারপাশে বর্ডারে ভিন্ন কালার অ্যাপ্লাই করার জন্য। সো আপনারা যদি এখানে এই স্ট্রোকের পাশে যে অ্যারো বাটনটি রয়েছে, এই অ্যারো বাটনটি যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনার সেম কয়েকটি কালার দেখতে পাবেন। এখন সাপোজ ধরুন আমি একটি হোয়াইট কালার সিলেক্ট করলাম, এবং হোয়াইট কালার সিলেক্ট করার পর দেখুন হোয়াইট কালার যে সিলেক্ট করলাম এটা কিন্তু বোঝা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন না। তাহলে দেখার জন্য আমরা কি করতে পারি? বা হোয়াইট কালার বদলাতে যদি আমরা, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার, সো না দেখা যাওয়াটা স্বাভাবিক, আমরা যদি ব্ল্যাক কালার ইউজ করি, এখনও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না। এখন এই স্ট্রোক কালার যেটি আমরা অ্যাপ্লাই করেছি, ব্ল্যাক কালার, রেড কালারের চারপাশ বর্ডারে আমরা যেই ব্ল্যাক কালার যেই স্ট্রোক কালারটি অ্যাপ্লাই করেছি, এটি দেখা যাচ্ছে না। এখন দেখা যাওয়ার জন্য আমাদের পাশে রয়েছে স্ট্রোকের পিটি সিলেক্ট করার অপশান। এখানে আমরা স্ট্রোকের পিটি সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা যদি এই 1pt যেই লেখাটি আছে এটির পাশে যদি আমরা যে অ্যারো বাটনে যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে অনেকগুলো পিটির অপশান পেয়ে যাচ্ছি। আমি যদি 10pt মধ্যে ক্লিক করি তাহলে দেখুন বর্ডারটি অনেক ভালোভাবে শো করছে। আমি যদি আরও
যদি বাড়িয়ে দিই, আমি যদি 20 পিটি দিই, তাহলে আরও বড় হচ্ছে, আরও মোটা হচ্ছে, স্ট্রোক কালারটি আরও মোটা হচ্ছে, আরও বড় হচ্ছে, দেখতে আরও সুবিধা হচ্ছে। এবং এই অ্যারো বাটনে না ক্লিক করে আপনারা এখানে এই আপ অ্যারো ডাউন অ্যারো বাটনে ক্লিক করে আপনারা চাইলে এই স্ট্রোক কালারটি এভাবে করে বাড়াতে পারেন, আবার ডাউন অ্যারো বাটনে ক্লিক করে আপনারা স্ট্রোক কালারটি এভাবে করে কমাতে পারেন। ঠিক আছে, এবার এর পাশে যেটি দেখা যাচ্ছে সেটিকে বলা হয় ইউনিফর্ম। ইউনিফর্ম মূলত আমি যদি এখানে ইউনিফর্মের এই অ্যারো বাটনে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি জিনিস আপনাদের সামনে শো করছে। এখন ইউনিফর্মের বাই ডিফল্ট যেটি সিলেক্ট করা থাকে সেটা হচ্ছে একেবারে সরু একটি রেখা সিলেক্ট করা থাকে। এখন আমি চাইলে এইটিকে সিলেক্ট করলে তাহলে দেখুন এটি অ্যাপ্লাই হয়েছে। আমি যদি এটির বদলতে আমি এটিকে অ্যাপ্লাই করি, তাহলে এটি সিলেক্ট হয়েছে এবং এটি অ্যাপ্লাই হয়েছে। আমি যদি এটিকে সিলেক্ট করি, তাহলে এটি অ্যাপ্লাই হয়েছে। এভাবে করে আপনারা আপনাদের ডিজাইনের উপর ভিত্তি করে বিভিন্নভাবে আপনারা স্ট্রোক অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এভাবে করে আপনারা আপনাদের ডিজাইনের অনুযায়ী আপনাদের ডিজাইন যেভাবে করে ফুটিয়ে ওঠানো যায় সেভাবে করে আপনারা একটি জিনিস আপনারা এখান থেকে ইউজ করতে পারেন এবং ইউজ করে আপনাদের ডিজাইনটিকে আরও ফুটিয়ে তুলতে পারেন। ঠিক আছে, এরপরে যেটি রয়েছে সেটি হলো বেসিক। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, সে বিষয়গুলো আপনাদেরকে আমি ধীরে ধীরে অন্যান্য পর্বগুলোতে বলবো। এবং এই দেখুন আমি যেটি সিলেক্ট করছি সেটি অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এখানে বিভিন্ন বিষয় রয়েছে, এগুলো যদি আপনারা দেখেন এখানে অনেকগুলো বিষয় রয়েছে, এগুলো প্রতিটা জিনিস আমি অ্যাপ্লাই করলে কিন্তু এগুলো অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এবং আমি এগুলো বিষয় সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। সো এরপরে যদি আমরা এরপর অপশনটাতে চলে যাই, তাহলে এখানে লেখা আছে অপাসিটি। অপাসিটিটাকে আমরা কি করতে পারি, কমাতে বাড়াতে পারি। এখানে যেহেতু বর্তমানে 100% দেওয়া আছে, আমি যদি এই অপাসিটির পাশে যে অ্যারো বাটনটি দেওয়া আছে সেই অ্যারো বাটনে আমি ক্লিক করি, তাহলে আমার সামনে একটি রেখা চলে আসবে এবং এটি যে নীল কালার বৃত্তটি রয়েছে সেটিকে যদি আমি পিছনের দিকে নিই, তাহলে দেখুন এটির অপাসিটি কমতেছে। আমি যত বেশি পিছনে নিচ্ছি তত বেশি অপাসিটি কমতেছে, তত এটির কালারটি হালকা হয়ে আসছে, এবং আমি যত বেশি সামনে নিব তত বেশি এটির কালারটি গাঢ় হয়ে আসা শুরু করছে। এবং আমি 100% নেওয়ার সাথে সাথে এই কালারটি ফুল শো করা শুরু করেছে। ঠিক আছে, এভাবে করে আপনারা অপাসিটি কমাতে বাড়াতে পারেন। আপনাদের কাজের ক্ষেত্রে আপনারা এভাবে করে অপাসিটি, যে কোনো বিষয়ের অপাসিটি আপনারা কমাতে বাড়াতে পারেন। এরপরে যে সাইডে যে অপশনটি রয়েছে সেটি হলো স্টাইল। এখান থেকে আপনারা বিভিন্ন স্টাইল আপনারা চেঞ্জ করতে পারেন আপনাদের মনের মতো করে। দেখুন আমি যে স্টাইলের উপর ক্লিক করছি সেই স্টাইলেটি পরিণত হয়ে যাচ্ছে। এভাবে করে আপনারা বিভিন্ন প্যাটার্ন ইউজ করতে পারেন, বিভিন্ন জিনিস আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, সো আমি এটাকে নর্মালি রাখলাম। এরপরে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। আমি যদি এটাকে এরপরে যে পাশে যেই বিষয়গুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা ধীরে ধীরে কথা বলবো। এরপরে আমরা জানবো এই রেক্ট্যাঙ্গুলার টুলের পাশে যে টুলটি রয়েছে, নিচে যে টুলটি রয়েছে সেটি যদি দেখি, সেটি হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল। এটি কিভাবে পাবেন আপনারা যখন একটি টুলের রাইট বাটনে ক্লিক করবেন তখন আপনারা অন্যান্য টুলগুলো আপনারা পেয়ে যাবেন। এখন কিভাবে বুঝবেন কোন টুলের ভিতর অন্যান্য টুল রয়েছে? যে টুলের ভিতরে যে টুলের কর্নারে আপনারা দেখবেন একটি অ্যারো বাটন রয়েছে, একটি চিহ্ন রয়েছে, সেটির রাইট বাটনে ক্লিক করলে আপনারা অন্যান্য টুলগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, সো এবং যেই টুলের মধ্যে নিচে অ্যারো বাটন, ছোট করে অ্যারো বাটন নেই, সেটি সিঙ্গেল, সেটির মধ্যে আর কোনো টুলস নেই, সেটি একটাই
টুল, ঠিক আছে? এবং যেটির মধ্যে নিচে অ্যারো বাটন দেখবেন সেটির মধ্যে আরও অনেকগুলো টুলস লুকিয়ে রাখা হয়েছে, ঠিক আছে? এখন আমরা আরেকটি বিষয় জানব, সেটি হলো আমরা আমাদের আর্টবোর্ডটিকেও আমরা ছোট বড় করতে পারি। আমরা যখন ডকুমেন্ট নিয়ে নিব, নতুন ডকুমেন্ট যখন নিয়ে নিব, তখন আমরা আমাদের আর্টবোর্ডটিকেও ছোট বড় করতে পারি। এখন আর্টবোর্ডটিকে ছোট বড় করার জন্য আমাদের একটি টুলস এখানে দেওয়া রয়েছে আর্টবোর্ড নামে। আমরা আর্টবোর্ড টুল নামেও এই একটি টুল পেয়ে যাচ্ছি। এটির শর্টকাট হলো শিট প্লাস ও। শিট চেপে রেখে আপনারা ও প্রেস করলেও এটি আর্টবোর্ড টুলটি চলে আসবে। এখন যখন আমি আর্টবোর্ড টুলের মধ্যে ক্লিক করলাম, তখন দেখুন আর্টবোর্ডের চারপাশে কি হয়ে গেল, একটু বর্ডারের মতো চলে আসলো। এখন আমি চাইলে এই আর্টবোর্ডটিকে ছোট বড় করতে পারছি, কিন্তু একটি সমস্যা হলো, আপনি যদি কোনো স্পেসিফিক কোনো সাইটকে আপনি যদি কোনো স্পেসিফিক কোনো সাইজকে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে যদি এবং আর্টবোর্ডকে যদি আপনি যদি এরকম চেঞ্জ করেন, তাহলে আপনার সাইজটি নড়চড় হয়ে যাবে, তাহলে সেই সাইজটি আর থাকবে না, ঠিক আছে? সো এটিকে আপনাদেরকে কেয়ারফুল করে দেওয়ার জন্য মূলত আমি আপনাদেরকে বলেছি, আপনাদেরকে আগে থেকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি কোনো মূল্যবান কাজ করেন, কোনো প্রয়োজনীয় কাজ করেন, বেশি প্রয়োজনীয় কাজ করেন, তাহলে আর্টবোর্ড টুলটি আপনারা কোনো প্রকারভাবে ইউজ করবেন না, এবং আর্টবোর্ড টুল ক্লিক করে আপনারা কখনো আর্টবোর্ডকে ছোট বড় করতে যাবেন না। যদি প্রয়োজন ক্ষেত্রে এটি মূলত দেওয়া হয়েছে, বাট এটি এতটাও প্রয়োজন পড়ে না, বাট অনেক ক্ষেত্রেও পড়ে। সো এই আর্টবোর্ড টুল দিয়ে মূলত আর্টবোর্ডকে ছোট বড় করা হয়, ঠিক আছে? আপনার আর্টবোর্ডকে আপনার ছোট বড় করতে পারবেন, এবং আর্টবোর্ডকে ছোট বড় করার ক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমি চাইলে এই আর্টবোর্ডটিকে আমি অনেকভাবে আমি কন্ট্রোল করতে পারি। এই আর্টবোর্ডকে আমি A4 সাইজের আর্টবোর্ড হিসেবে তৈরি করতে পারি। A4 সাইজের আর্টবোর্ড হয়ে গেল। এখন A4 সাইজের আর্টবোর্ডটি এখন মূলত ল্যান্ডস্কেপ সাইজে আছে, ল্যান্ডস্কেপভাবে আছে। আমি এটিকে পোর্ট্রেটও করতে পারি, অর্থাৎ লম্বালম্বিও করতে পারি, এবং চাইলে আবার পাশাপাশিও করতে পারি। সো পোর্ট্রেট করার জন্য আমরা এই বাটনে ক্লিক করব, এবং ল্যান্ডস্কেপ করার জন্য বা পাশাপাশি করার জন্য আমরা এই বাটনে ক্লিক করব। তাহলে দেখুন পাশাপাশি হয়ে গিয়েছে। আমরা আবার এই আর্টবোর্ডটিকে আবার আমরা চাইলে আইফোন এক্সের সাইজও করতে পারি। দেখুন আমি একটু জুম আউট করি, কন্ট্রোল মাইনাস চাপলে আপনারা দেখবেন জুম আউট হয়ে যাবে। এখন যেহেতু এটি ল্যান্ডস্কেপ সাইজে আছে, আমরা পোর্ট্রেট সাইজে করে নিলাম। এখন দেখুন এটি আইফোন এক্সের সাইজ হয়ে গিয়েছে। আমরা চাইলে আবার এটিকে স্যামসাং S8 এই সাইজটিও করতে পারি। দেখুন স্যামসাং S8 এই সাইজেরও আর্টবোর্ডটি হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা বিভিন্ন সাইজে এই আর্টবোর্ডটিকে আপনারা তৈরি করতে পারেন। আমরা এখন চাইলে A3 সাইজেও আমরা এই আর্টবোর্ডটিকে রূপান্তর করতে পারি। এই দেখুন A3 সাইজে এই আর্টবোর্ডটি হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা নিজেদের আর্টবোর্ডটিকে আপনারা চেঞ্জ করতে পারেন, ছোট বড় করতে পারেন, বিভিন্ন সাইজের করতে পারেন। আপনারা A4 সাইজের করতে পারেন, A3 সাইজের করতে পারেন, ঠিক আছে? বিভিন্ন সাইজের আপনারা আর্টবোর্ডটিকে করতে পারেন, ছোট বড় সকল কিছু আর্টবোর্ডটি করতে পারেন। সো এরকম নয় যে একবার আর্টবোর্ড নিয়ে ফেললে সেই আর্টবোর্ডটি আর কোনো রকমভাবে কোনো কিছু করা যাবে না, এটাই অনেকের ভুল ধারণা থাকে। সো আমি এই ভুল ধারণাটি আজকে সলভ করে দিলাম। এই ভুল ধারণাটি কেউ মনে রাখবেন না যে একবার আর্টবোর্ড নিয়ে ফেলে সেই আর্টবোর্ডটাকে আর কোনো রকম কোনো কিছু করা যায় না। কিন্তু আপনাদের সামনে আমি লাইভ দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে করে একটা আর্টবোর্ডকে ছোট বড় করতে পারবেন, রিসাইজ কিভাবে করতে পারবেন, কিভাবে A4 সাইজের করতে পারবেন, কিভাবে A3 সাইজের করতে পারবেন, কিভাবে আইফোন এক্সের সাইজের করতে পারবেন। আমি এই বিভিন্ন বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।